আসসালামু আলাইকুম। ফটো এডিটিং করার জন্য নতুন একটি সেরা অ্যাপ চলে আসছে, যে অ্যাপটি দিয়ে মাত্র এক ক্লিকে আপনারা যে কোনো ফটোর ড্রেস চেঞ্জ করে ফেলতে পারবেন এবং ড্রেসটা চেঞ্জ করার পর রেজাল্টটা এরকম আসবে যে কেউই দেখে বিশ্বাস করতে পারবে না যে এই ছবিটা এডিট করা। এই নতুন অ্যাপটি সম্পর্কে এখনো কেউ আপনাদেরকে কিছুই বলেনি, আমি আপনাদেরকে প্রথম দেখাচ্ছি যে কীভাবে এই অ্যাপটি দিয়ে আপনারা ফটো এডিটিং করবেন। এক ক্লিকে ফটো ড্রেস পরিবর্তন করার জন্য আমার দেখা সেরা একটি অ্যাপ হচ্ছে আজকে যে অ্যাপটি দেখাতে যাচ্ছে সেই অ্যাপটি। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন এবং আজকের পর থেকে আপনারাও মাত্র এক ক্লিক আপনার যে কোনো ছবি ড্রেস চেঞ্জ করে ফেলতে পারবেন। সো ভিডিও শুরুর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা প্রথমে অ্যাপটি ইনস্টল করার জন্য চলে যাব গুগল প্লে স্টোরে। তো অ্যাপটি অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমার জানা নেই, আপনারা সার্চ করে দেখতে পারেন যে অ্যাপ স্টোরে আছে কিনা। ওকে, প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল আছে। যারা আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি তারা কিন্তু অ্যাপটি দিয়ে ফটো এডিটিং করতে পারবো। যাই হোক, আমি উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব, তারপর জাস্ট এখানে ক্রিয়েটি লিখে সার্চ করে দিব এবং আমি আপনাদেরকে অ্যাপটি দেখাই। এই যে স্ক্রিনে আপনারা যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি দিয়ে আজকে আমরা ফটো এডিটিং করবো। সো অবশ্যই আপনার মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যান্ড অ্যাপটি কিন্তু একদমই নতুন, দেখতে পাচ্ছেন মাত্র 1 লাখ ডাউনলোড। আর এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি নিজেও অ্যাপটি ইউজ করে আমার ফটো এডিটিং করার জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অ্যাপটি যেহেতু ইনস্টল আছে তাই আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। অলরাইট, অ্যাপটি ওপেন হয়ে গেল। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা সবাই সেম ইন্টারফেস পেয়ে যাবো। তো এখানে অনেকগুলো অপশন আছে, কিছুই দেখার প্রয়োজন নেই। আপনারা একদম উপরে খেয়াল করুন, এখানে 3টা অপশন রয়েছে, স্টাইল, রিফেস অ্যান্ড এআই আউটফিট। আপনারা এখান থেকে 3 নাম্বার যেটা রয়েছে এআই আউটফিট, সেটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে 2টা অপশন চলে আসবে। একটা হচ্ছে ফ্রম ক্যামেরা, মানে আপনি ইনস্ট্যান্ট ছবি তুলে সেই ছবির ড্রেসটা চেঞ্জ করতে পারেন। আর নিচে দেওয়া আছে ফ্রম ফটোস, মানে আপনার পূর্বের কোনো ফটো তোলা থাকলে সেই ফটোর ড্রেসটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে অবশ্যই ফ্রম ফটোতে ক্লিক করে দিব। তারপর আমার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। আর আপনারা অবশ্যই আপনার মোবাইল ফোন থেকে একটা পরিষ্কার বা ক্লিয়ার ছবি সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এডিটটা অনেক সুন্দর হবে। ওকে, তো আমি আমার মোবাইল ফোন থেকে এই ফটোটা সিলেক্ট করে দিব। ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে একটা টিক মার্কের অপশন দেখতে পাচ্ছি ডান পাশে, সিম্পলি এই টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ড্রেস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ড্রেস আছে, আপনি জাস্ট এডিট করে শেষ করতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ড্রেসে আগে আপনারা ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে এই ব্ল্যাক কালার যে আউটফিটটা আছে সেটা সিলেক্ট করে দেবো। তো এখানে মেয়ে দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, আপনারা ছেলেরাও এডিট করতে পারবেন, মেয়েরও এডিট করতে পারবেন। আপনার ছবি দেখে ওরা ডিটেক্ট করে নেবে, মানে ইয়ে ডিটেক্ট করে নেবে যে আপনি ছেলে না মেয়ে। সো সেই অনুসারে কিন্তু আপনাকে এই ড্রেসটা দিয়ে দিবে। ওকে, তো জাস্ট আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেট একটা লেখা আছে, সিম্পলি এই জেনারেট লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পজিশন, মানে এই অ্যাপটিতে প্রচুর পরিমাণ ট্রাফিক রয়েছে ফটো এডিটিং করার জন্য। উপরে কিন্তু লেখাই আছে ওপস, ক্রিয়েটি ইজ টু বিজি নাও, মানে এখানে প্রচুর পরিমাণ ইউজার ঢুকেছে, এখন সবাই কিন্তু ফটো এডিট করতেছে, তাই আমার এখানে পজিশনটা দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পজিশন লেখা, পজিশনটা কিন্তু এখনও ওঠে না। সো আপনারা যারা অ্যাপটি ইউজ করতে যাবেন হয়তো আপনাদের অনেক লেট হতে পারে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, একদমই সকালবেলা আপনারা ফটো এডিটিং করা ট্রাই করবেন, তখন কোনো ট্রাফিক থাকে না, তখন আপনারা জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু সাথে সাথে ফটোটা এডিট হয়ে যাবে। সো এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিই, দেখি আমাদের রেজাল্টটা কী আসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমার 18 নম্বর পজিশন চলে আসছে। সো এখানে আমার আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু আমরা রেজাল্টটা পাবো। সো আপনারা ধৈর্য হারা হবেন না, জাস্ট ফটোটা সিলেক্ট করে আপনারা একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনার ফটোটা এডিট হয়ে যাবে। অবশ্যই রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো ফটোতে কিন্তু এখানে ওয়াটারমার্ক রয়েছে এবং রেজাল্টটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একদমই রিয়েলিস্টিক। আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটা ড্রেসে ক্লিক করে জেনারেটে ক্লিক করে দিলে কিন্তু আপনার বডিতে সেই ড্রেসটা চলে আসবে। এখন আপনাদের ফটোটা সেভ করার ক্ষেত্রে একটা ট্রিক্স ফলো করতে হবে, তাছাড়া কিন্তু আপনার ফটোতে ওয়াটারমার্ক চলে আসবে, এই ছবিটা আপনারা কোথাও আপলোড করতে পারবেন। ওকে, তো ট্রিক্সটা আমি শিখিয়ে দিই। তো এখান থেকে আপনারা যে ডাউনলোড অপশন আছে এটাতে কখনোই ক্লিক করবেন না, এখান থেকে আপনারা জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন। একদম কর্নারে দেখুন এখানে অ্যাপ্লাই লেখা আছে। সো আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন একদমই ক্লিন কিন্তু হয়ে গেছে আমার ফটোটা, এখন কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই। এখন গাইস আপনাকে এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে কিন্তু ফটোটা সেভ করতে হবে। সো আমি এখানে 3 ফিঙ্গার দিয়ে একটা ক্রপ স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। অলরাইট, আমি একটা ক্রপ স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন উপরে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা। আপনারা এখান থেকে আনলিমিটেড ড্রেস কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনার যে কোনো ফটো দিয়ে। বিশেষ করে আপনার শর্ট ছবি হলে ভালো হবে, যখন আপনারা দূরের কোনো ছবি ড্রেস চেঞ্জ করতে যাবেন হয়তো কোনো সমস্যা হতে পারে। সো আমি যেই টাইপের ছবিটা সিলেক্ট করে এখানে ড্রেসটা চেঞ্জ করলাম, এই টাইপের ছবি সিলেক্ট করে যদি আপনারা ড্রেস চেঞ্জ করেন তাহলে রেজাল্টটা এতটা অসাধারণ আসবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। সো ভিউয়ার্স, এই ছিল নতুন অ্যাপটি সম্পর্কে বিস্তারিত। অ্যাপটি কিন্তু খুবই ইউজফুল একটি অ্যাপ, আমি নিজে ইউজ করি। সো আপনারা অবশ্যই ইউজ করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।